25 ফেব্রুয়ারি 2009 তৎকালীন বিডিআর বর্তমান বিজিবির সদর দপ্তর কেঁপে ওঠে একদল বিপদগামী জওয়ানদের নৃশংসতায়। টানা 48 ঘণ্টার ভয়াবহতার জেরে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ মোট 78 জন। এই বিষয় তদন্তে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তাদের 114তম কর্মদিবসে কমিশনের পক্ষ থেকে আয়োজন করা হয় তৃতীয় সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি জানান, হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ব্যক্তি, দেশি বিদেশি নানা প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, দূতাবাস, ভিডিও ফুটেজ, গণমাধ্যম সহ নানা জায়গা থেকে প্রাপ্ত জবানবন্দি ও তথ্য বিশ্লেষণ চলছে। বলেন, বিগত সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে কালক্ষেপণ এবং সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকায় নির্বিঘ্নে এই হত্যাকাণ্ড হয়েছে। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 1, 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। মিলিটারি অপারেশন এখানে করা হয়নি এই কথা বলা হয়েছিল ওই সময়, যে কোলাটারাল ড্যামেজ বেশি হবে, এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। কমিশন প্রধান জানান, কারাগার ও বিদেশে পালিয়ে থাকা মোট 8 জন রাজনীতিবিদের মধ্যে 2 জন ইমেইলে লিখিত বক্তব্য, অনলাইনে সাক্ষাৎকার এবং সশরীরে জবানবন্দি দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি। বাইরে যারা পালিয়ে আছেন, আমরা কয়েকটা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা পত্র দিয়েছি। বিষয়টা প্রক্রিয়াধীন আছে। 2 জন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু, এই 2 জন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন। সেই সময়ে যেসব গণমাধ্যম উস্কানিমূলক সংবাদ প্রচার করেছে তাদের বিষয়েও তদন্ত চলছে জানিয়ে পুরো বিষয়কে সন্নিবেশ করে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট দেয়া হবে বলে জানান তিনি। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।